আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমি আমার কলেজের সামনে চলে আসছি। আমাদের কলেজ ট্যুর আমাদেরকে নিয়ে যাবে পাকুন্দে উপজেলার ঘাট ব্রহ্মপুত্র নদী। অনেক আগে চলে আসার কারণে বন্ধুরা অনেক মজা করতেছিল। দেখলাম বন্ধু আবির ও হৃদয় একসাথে দাঁড়ায় দাঁড়ায় থাকায় দেখলাম যে বন্ধু সম্রাট ফোন চাপতেছে। ওইটা হলো আমার কলেজ, কিশোরগঞ্জ অলিনা হাসান কলেজ। কলেজ অনেক সুনামধন্য একটা প্রতিষ্ঠান। কিছুক্ষণ আগে চলে আসার কারণে আমি কলেজের গেটে দেখলাম যে কোনো মানুষ নাই, আমার কোনো বন্ধু বান্ধব আসছে না। এক দুজন হয়তো বা আসছে, তখন আমি আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতে চেষ্টা করলাম। ওমা, ভিতর ঢুকে তো দেখি কেউই নাই। আমি তো পুরা কলেজের মধ্যে একা। তখন আমি চিন্তা করলাম আসলে কলেজের যে তো সুন্দর একটা পরিবেশ, কলেজের ভিতরটা অনেক সুন্দর। তাই চিন্তা করলাম এটা কলেজের একটা সুন্দর একটা ভিডিও করে নিই। ভিডিওটা করলাম, আমার অনেক ভালো লাগতেছিল আসলেই। সকাল সকাল তো, এত সকালে তো সাধারণত আসলে ঘুম থেকে ওঠা হয় না। আজকে কলেজ ট্যুরের কারণে ঘুম থেকে ওঠা হয়েছে, এবং এর ফাঁক দিয়ে একটা শুধু একটা ক্লিপ নিয়ে নিলাম কলেজের। আমার ভালোই লাগতেছিল আসলে, এটা অনেক এনজয় করতেছিলাম। কলেজের ভিতরের ভিডিও শেষ করে আমি আস্তে আস্তে গেট দিয়ে বের হইতেছি, দেখি যে আমার বন্ধুরা এখনো আসছে কিনা। আসলে তাদেরকে একজনেরও দেখতেছি না। বন্ধু বান্ধব প্রত্যেকটা নবা, টাইম মতো তাদেরকে দেখা পাওয়া খুব দুষ্কর। পাইছি, তাদের আমি একটু বদলাম করে ফেললাম। সকলেই আসলে একরকম না। বদলাম শেষ করতে না করতে দেখি তিনজন তো চলে আসছে অলরেডি। তোদেরকে বলি নাই, বলছিল যারা না আসছে না এখনো তাদেরকে আমি বলতেছি। এর মাঝে বাজে গেল সকাল 9টা। সকালে আসার পরে আমরা সিএনজিতে উঠে গেলাম। সিএনজির মাঝে ওঠার সময় প্রাকৃতিক বাতাসটা অনেক ভালো লাগতেছিল। এর মধ্যে বসে থেকে ঘন্টা দেড় ঘন্টা ট্রাভেল করার মধ্যে আমরা পৌঁছায় গেলাম ওই কাঙ্ক্ষিত স্থানে। এখানে আমি দেখি আমাদের পিছনে সিএনজি গুলো এখনো আসে নাই, তার ফাঁক দিয়ে আমি একটা ছোট একটা ভিডিও করে নিতেছি। এর মধ্যে থাকায় দেখি এক মামার লুঙ্গি বাতাসে নিতেছে আকাশে উড়াইয়া, বাট ইজ্জত টিজ্জত সব শেষ, খায়ালতাছে। বন্ধু সজীব তো চুল ঠিক করার মাঝে ব্যস্ত। আই শালার কি বাপ রে বাবা, সে আবার ভিক্টোরিয়া দেখাইতাছে। বন্ধু সজীব, তোমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, আমরা দোয়া করি। আসলে বন্ধু অনেক ভালো মানুষ, মনটা অনেক উদার মেয়েদের প্রতি। আমাদের অন্য অন্য গাড়ি চলে আসার কারণে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করে আমরা সামনের দিকে আগাইতেছিলাম আমাদের এই গন্তব্যর দিকে। রাতে যে লাঠিটা দেখতেছেন এটা আসলে কেউ ঠেডা পাইবেন না। আর আমার হাতে যে ব্যাগটা দেখতেছেন এটার মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল। বন্ধু শুভ জীবনের প্রথম ট্যুরে যাওয়ার কারণে সে অনেক লাফালাফি করতে। আসলে কলেজ ট্যুর এমন একটা বিষয়, ঘোরাঘুরির পাশাপাশি শিক্ষণীয় অনেক বিষয় থাকে যা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে অনেক কাজে লাগে। এই জন্য স্যারদেরকে আমি ধন্যবাদ জানাই আমার ডিপার্টমেন্টে এরকম সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য। আমরা দেখি আমাদের আগে চলে আসছি, গরমের মধ্যে স্যাররা হাঁপায় গেছে, ওই জায়গায় বসে স্যাররা রেস্ট করতেছে। আমরা এই নদীতে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস আসলে করব। নদীটা আসলে অনেক খরস্রোতা একটা নদী ছিল। আমাদের এই প্র্যাকটিক্যাল টিমের মধ্যে আমরা 30-35 জন ছিলাম ছাত্রছাত্রী। এর মধ্যে আমাদের শ্রদ্ধেভাজন শিক্ষকরাও ছিল। আমরা সকলেই একসাথে না আসতে পারার কারণে আমরা তাদের জন্য অপেক্ষা করতেছিলাম। এর মধ্যে তাকায় দেখি যে তারা গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করে আসলে তারা আগায় আসতেছে আমাদের দিকে। প্র্যাকটিক্যাল ক্লাসের শুরুতে আমরা বন্ধুরা মিলে একটা গ্রুপ ভিডিও করে নিলাম ছোট করে। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে মূলত ঘন্টা দেড় ঘন্টার মতো। তারপর আমরা ওই জায়গা থেকে অটো কইরা আমরা চলে আসলাম মির্জাপুর বাজার। মির্জাপুর বাজারে বসে চা খাইলাম। তার চা খাওয়া শেষ করে আমরা মির্জাপুর ঘাটের দিকে যাচ্ছি। আমরা সকলে ক্লান্ত হওয়ার কারণে ঘাটে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম। পর 2000 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করে আমরা চলে গেলাম সেই ভাইরাল স্পট। এখন আমরা নৌকাতে উঠে গেছি সেই ভাইরাল স্পটে যাওয়ার জন্য। ইতিমধ্যে আমার বন্ধু সাকিব আমারা বলতেছে যে তুই পরে যাবে পানিতে, তুই ভিতরে চলে আস। আমি তার কথা শুনে ভিতর দিকে চলে আসলাম এবং সেফ জায়গা থেকে আমি একটা ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম। আসলে এই সময়টাকে প্রত্যেকে অনেক এনজয় করতেছিল। এর মধ্যে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে।
প্রায় 25 মিনিটের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত প্লেসে পৌঁছায় গেছি। সেই ভাইরাল স্পটটি হলো পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি গ্রামে, যা মিনি কক্সবাজার নামে পরিচিত। এই জায়গাটি গ্রামীণ পরিবেশের মধ্যে অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা এক জায়গায় ঘুরে আসতে পারেন। এই জায়গাটি আসলে অনেক মনোরম একটি পরিবেশ ওই জায়গায় বিরাজ করে সব সময়। আসলে জায়গাটা দেখতে অনেক সুন্দর, প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর, নদীমাতৃক পরিবেশ। জায়গায় অনেক বাচ্চারা নদীতে লাফালাফি করতেছিল ওই সময়। আমি এই বিষয়টা অনেক এনজয় করতেছিলাম। এর ফাঁক দিয়ে আমি একটা ছোট একটা ভিডিও করে নিলাম। এরকম একটা সুন্দর পরিবেশে এসে যদি আমি নদীর মধ্যে পা না ভিজাই তাহলে তো বিষয়টা অপূর্ণতায় থেকে যায় মনে হলো। তারপর নদীর পানিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমাদের বোট ছেড়ে দিল ভাইরাল স্পট দেখে। এই প্রাকৃতিক পরিবেশগুলি যে কত সুন্দর, যদি নদীমাতৃক এই পরিবেশে যদি না আসতাম তাহলে আসলে জানতে পারতাম না। তারপর আমরা ওই জায়গায় নৌকা থেকে নেমে চলে আসলাম মির্জাপুর বাজার। মির্জাপুর বাজার থেকে আমরা অটো নিয়ে চলে আসলাম পাকুন্দিয়া বাজারে প্রকাশ হোটেলে। তারপর ওই জায়গায় খাওয়া দাওয়া শেষ করে আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম বিকাল 4:50। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।